আপনারা জানেন যে আজকে হামের কারণে আমাদের দেশে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে অনেক ছোট ছোট শিশু বাচ্চার প্রাণহানি ঘটেছে। এগুলি বাচ্চাদের দেওয়ার জন্য আমরা বলবো যে গত যে সরকারটা ছিল, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা ছিল, তারা অনেকটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেই আজকে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। যদি এই টিকাটা আরো আগে দেওয়া হতো, অর্থাৎ নির্বাচন আগে থেকেই যদি তাদের সেই প্রস্তুতিটা থাকতো, তাহলে কিন্তু হঠাৎ করে এই অবস্থা হতে পারতো না। কিন্তু আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান মন্ত্রী, উনি দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ব্যবস্থা গ্রহণ করার কারণে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় সাথে সাথে যেভাবে কাজ করেছেন, সেই কারণে কিন্তু আজকে হামের যে ক্যাজুয়ালিটি হচ্ছিল সেটা থেকে আমরা অনেকটা রক্ষা পেতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরেও আজকে এখানে মায়েরা যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে সচেতন হতে হবে। একটা শিশু বাচ্চাও যাতে, অর্থাৎ 5 বছর বয়সী হওয়ার আগ পর্যন্ত আপনাদের সবাইকে এই টিকাটা গ্রহণ করতে হবে এবং এই ব্যাপারে সবাই সচেতন হতে হবে। যদি আপনারা এই টিকাটা গ্রহণ করেন তাহলে আর কোনো ক্যাজুয়ালিটি হবে না, এটাই আমরা আশা করি। কিন্তু যদি এই টিকাটা গ্রহণ না করেন তাহলে আপনার শিশু বাচ্চার থেকে আরও অনেকগুলো বাচ্চার সংক্রামক হিসাবে এটা আরও শিশু বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করবে। তো সেই কারণে আমরা আশা করব যে আপনাদের মধ্যে এই সচেতনতাটা আসবে, যাতে আপনারা এই টিকাগুলো শিশু বাচ্চাদের দিতে পারেন। আমরা চাই আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারাই সুনাগরিক হবে বাংলাদেশে, তারাই এই দেশটাকে গড়ে তুলবে। আমরা জানি না যে কোন শিশুর মধ্যে আল্লাহ ভবিষ্যতে এমন তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন যে ভবিষ্যতে এলাকার আপনাদের আজকে নেতা হাবিবুর রশিদ হাবিবের মতো নেতা হয়তো গড়ে উঠবে এই শিশুদের মতো। কাজে শিশুদেরকে বাঁচিয়ে রাখতে হবে। শিশুদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই টিকাটা অবশ্যম্ভাবী। মায়েরা এই ব্যাপারে আপনার খেয়াল রাখবেন। পাশাপাশি যেহেতু আজকে আসছি এই জন্য আরও বলে যাই, সামনে কিন্তু আমাদের বর্ষা আসতেছে, বৃষ্টি আসতেছে, তখন কিন্তু আমাদের চিকনগুনিয়া, ডেঙ্গু এবং ডেঙ্গু এই দুইটা রোগের প্রাদুর্ভাব কিন্তু ঘটে। এই দুইটা রোগ থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই, তাহলে আমি যেটা সবসময় বলি যে জনগণের দায়িত্ব 50% আর সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। যদি আমরা নিজের ঘরটা পরিষ্কার রাখি, নিজের আঙ্গিনাটা পরিষ্কার রাখি, নিজের রাস্তাঘাটটা পরিষ্কার রাখি, নিজেদের যে সমস্ত ড্রেনগুলো আছে এগুলো যদি পরিষ্কার রাখি, আমার ছাদটা যদি পরিষ্কার রাখি, কোথাও যদি মশা জন্ম না নিতে পারে, তাহলে কিন্তু এডিস মশার কোনো থেকে আমরা রক্ষা পেতে পারব। তা না হলে কিন্তু এডিস মশার হাত থেকে আমরা রক্ষা পাবো না। তো সেই কারণে আপনাদেরকে সচেতন হতে হবে।